কেউ জঙ্গিবাদ মৌলবাদ আলেমদেরকে বললেও আমরা হকের আওয়াজ ছাড়বো। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। কেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক কি না? জন্মের পরে কানে আজান কি দেইনি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেইনি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক কিনা? সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি মানুষের জন্য, ইমানের জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার জন্য সুন্দর করে বাদশা তরফ থেকে তাকে পাকড়াও করা হলো। ডাক দিয়া বলে, হে সৈয়দ কুতুব শহীদ, কেন তুমি এই কাজটা করলে? এটা তো গর্হিত কাজ, সরকারের বিরুদ্ধে আন্দোলন করা এটা দেশদ্রোহী কাজ। কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, যতই দেশদ্রোহী কাজ হোক না কেন, যেই কাজটা ইসলামের বিরুদ্ধে যাবে আমি ওই কাজের বিপক্ষে দাঁড়ায় যাব। যেই কাজটা ইসলামের পক্ষে থাকবে আমি আল্লাহর জন্য ইসলামের পক্ষে দাঁড়ায় যাব। সারা দুনিয়াও যদি আমার বিরুদ্ধে যায়, সারা সরকারও যদি আমার বিরুদ্ধে যায়, আল্লাহর কসম আমি আমার মালিকের পথ থেকে এক চুল পরিমাণ নড়তে পারবো না। ভাইরা আমার, সরকার যখন দেখলো বেগতিক অবস্থা, ফাঁসির আইন জারি হয়ে গেল, তাড়াতাড়ি যাও তাকে ফাঁসি দাও, কারণ এর দ্বারা ইসলাম আমাদের দেশের ক্ষতি হইতেছে। মানুষগুলো কেমন দেশদ্রোহী হয়ে যাইতেছে, ইসলামের পক্ষে চলে যাচ্ছে। যদিও সরকার তখন মুসলমান, এরপরও এই আল্লাহওয়ালা সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে লেগে গেল। যাও যাও ফাঁসির কাছে ঝুলাইয়া দাও। আমাদের দেশে একটা নিয়ম আছে, কারো যদি ফাঁসি হয়, মৃত্যুদণ্ড হয়, তাহলে সরকারের তরফ থেকে একজন আলেমকে পাঠায়, যাও তাকে কালেমা পড়াও, লাশ মাস তাকে কিছু কাল তালিমাত তালকিন দিয়া দাও। সরকারের তরফ থেকে একজনকে পাঠানো হইল, ডাক দিয়া একজন মোল্লা এসে বলতেছে, হুজুর মাফ করবেন, আপনার মতো একজন লোকের সামনে আমি আসলাম। বলে, কেন আসছো? বলে, আপনাকে মৃত্যু আগে কালেমা পড়াইতে আসছি। সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি হাসেন আর বলেন, তোর কালেমা কোনটা আমার একটু শোনা। কেন, আপনি যেটা পড়েন সেটা? না, আমি যেটা পড়ি ওইটা তোর কালেমা হইতে পারে না। হুজুর কালেমা তো একটাই। বলে, বল দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে, না, তোর কালেমা আমার কালেমা এক না। তাহলে হুজুর আপনি কোন কালেমা পড়েন? আমি তো একই কালেমা পড়ি। কেমনে, কিভাবে? বলে, আরে তোর কালেমা আমার কালেমা যদি এক হইতো, একই কালেমা পড়ে তুই আমার কালেমা তালকিন দিতে আসছস। তুই সরকারি বেতন পাস, তুই সরকার থেকে মুরগির রান পাস, সরকার থেকে বিরিয়ানি পাস, আর একই কালেমা পইরা আমি একটু পরে এই ফাঁসির গাছটা ঝুলবো। তার মানে বোঝা গেল তোর কালেমা দালালির কালেমা, আমার কালেমা ইমানের কালেমা। তোর কালেমা তোকে জাহান্নামে দেয়। এ বেটা বদমাশ, আমার কালেমা শিখাইতে আসছো, আমি বেটা কালেমার জন্য একটু পরে জীবন দান করব, আর তুই বেটা 2 টাকার মোল্লা, দরবারি মোল্লা আমার কালেমা শিখাইতে আসছো, লাথি দিয়া বের করে বেটা তো বাঘ। কালেমা পড়াইতে আসছিস তুই আমারে বেটা? তুই চিনোস আজকে কালেমার দায় আমি এই জায়গায় আসছি, এখন ফাঁসির রশি আমার জন্য এখানে উপস্থিত, আর তুই মুরগির রান খায় ফ্যাক্টরে মোটা করে আমার কালেমার তালকিন দিতে আসছিস বেটা, দালাল। তাহলে কালেমা তো ওইটাই, যেই কালেমা আপনাকে জান্নাতের পথে নেবে, কি ঠিক না? একই আলেম হয়ে আমি এখন বাংলাদেশে একটা বর্তমান প্রেক্ষাপটের জন্য আলোচনা করতেছি, সেম টু সেম আলোচনা, এই কারণে বলতেছি। একই কালেমা পড়ে সৈয়দ কুতুব শহীদ ফাঁসির কাছে ঝুলে, আবার একই কালেমা পড়া সরকারি বেতন পায় আরেকজন তাকে কালেমার তালকিন দিতে আসে। উভয়ের কালেমা কি এক নাকি? জোরে বলেন। আমাদের বাংলাদেশে আমরা ওলামা একরাম, আপনারা মুসলমান, আলেম বাদ দিলাম, দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ ঘর কোনটা? জোরে বলেন। এর ভিতরে সর্বশ্রেষ্ঠ কোনটা? কাবা। কাবা কোনটা?
আল্লাহ পাক বলেন ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মুসলমানদের জন্য আল্লাহ পাকের প্রথম ঘর কিবলা বাইতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান দাখালাহু কানা আমিনা, কেউ যদি এটার ভিতরে ঢুকে সম্পূর্ণ মুসলমানটা নিরাপদ, এর আর কোনো সমস্যা নাই, পেরেশানি নাই, কারণ স্বয়ং আল্লাহর ঘরের মেহমান। এই জন্য হাজী সাহেবদেরকে একটা নাম দেওয়া হয়েছে হাদিসের ভাষায় জুয়ুফুর রহমান, বলে এরা অন্য কারো মেহমান নয়, সম্পূর্ণ হাজী সাহেবরা একমাত্র আল্লাহর মেহমান, ঠিক কিনা? এই বাইতুল্লাহ ঘর কাবা, দুনিয়ার ভিতরে এমন কোন ঘর নাই একবার দেখবেন, দুইবার দেখবেন, তিনবার দেখবেন, চারবার দেখবেন, পাঁচবার দেখার পর আর মজা লাগবে না। আমেরিকা কি বলে, আমেরিকার যত বড় বিল্ডিং, ওই মালয়েশিয়ার যত বড় বিল্ডিং, দুবাইয়ের যত বড় বিল্ডিং হোক না কেন, একবার দেখার পর দ্বিতীয়বার টাকা দিয়া কোনো বান্দা দেখতে যায় না। মাগার বাইতুল্লাহ এমন একটা ঘর, আল্লাহর বান্দার যদি টাকা থাকে আর নাও থাকে, একবার যাওয়ার পর ওই মুলতাজমের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করে, আল্লাহ আমার মতো নালায়েককে তুমি প্রত্যেক বছর একবারের জন্য হজে আসার তৌফিক দিও, ঠিক কিনা? কেন বলে হাদিস শরীফে রাসূল বলেন কেউ যদি বাইতুল্লাহ তাওয়াফ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সুন্দর করে একদম নিষ্পাপ বানায় নিবে। বান্দা যদি গুনাহ করে, হাজারো অন্যায় করুক, হাজারো জিনা করুক, হাজারো অপরাধ করুক, বাইতুল্লাহ যদি কেউ আল্লাহর জন্য হজ করে, তাওয়াফ করে, আল্লাহ পাক একদম ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ একদম তাকে বানিয়ে দেয়। তাহলে দেখেন এই ব্যাপারে আপনারা সবাই একমত তো? হ্যাঁ, কাবা যে শ্রেষ্ঠ ঘর সবাই একমত না? কিন্তু 2-3 দিন আগে দেখছেন সংবাদের ভিতরে আইসা কাবাকে একজন আলেম বলতেছে এটা বলে ভাস্কর্য। দেখেছেন আপনারা? মূর্তিকে জায়েজ করার জন্য বলতেছে কাবাটা ভাস্কর্য। তাহলে একে আলেম আমি হয়ে আমি বলতেছি এটা শ্রেষ্ঠ ঘর, এটা ইবাদতের মারকাজ, আবার সেও আলেম কিন্তু সে বলতেছে এটা ভাস্কর্য। তাহলে তার কাবা আর আমার কাবা কি এক? ভাইরা আমার, এই কারণে যেখানেই যান ফাইনামা তুয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, রব্বুল আলামিন বলে বান্দা তুমি যেখানেই যাবা আল্লাহর দিকে মুখটা ঘুরায় নাও। ডানে বান্দা যাও, বামে যাও, পিছনে যাও, সামনে যাও, যেখানেই যাও আল্লাহ বলেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, জবান দিয়া বেশি বেশি জিকির হবে। কার জোরে বলেন? রাসূল বলেন আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই সবচেয়ে উত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ, এর চাইতে উত্তম জিকির আর নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাকে বলে, বান্দা কেউ যদি তোমরা আল্লাহকে ডাকো, একজনের সামনে ডাকবা, আমার আল্লাহ পাক তার চাইতেও অনেক বেশি ফেরেশতার সামনে তুমি বান্দাকে তাক ডাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলে, কোন বান্দা যদি আমার দিকে 1 বিঘা আগায়, আমি আল্লাহ ওই বান্দার দিকে 1 হাত আগায় যাই। কোন বান্দা যদি হেঁটে হেঁটে আগায়, আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় আগাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য বন্ধু যদি বানাইতে হয় বাপ মাকে বানাবো না, বন্ধু যদি বানাইতে হয় সন্তানকে না, বন্ধু যদি বানাইতে হয় পীরকে না, বন্ধু যদি বানাইতে হয় নেতাকে না, বন্ধু যদি বানাইতে হয় একমাত্র বন্ধু হওয়ার যোগ্যতা রাখেন কে? শিশুকালে মায়ের দুধে বাঁচায় খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বন্ধুকে কানা বানাবো কাকে বলেন?
এই জন্য ভাইরা আমার, জিন্দেগিতে যেখানেই যাও আল্লাহ পাক সব কিছুর কাজ দিছে, আল্লাহ পাক সব কিছুকে নিজের ইচ্ছাধীন করে দিয়েছে, মাগার জবানের জন্য আদেশ দিয়ে দিলেন, জবান দিয়া জিকির হবে আল্লাহর। এই জন্য মালিক বলেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি বান্দা জবান দিয়া জিকির করো আল্লাহর। উঠতেও আল্লাহ, বসতেও আল্লাহ, দাঁড়াইতেও আল্লাহ, গোপনেও আল্লাহ, প্রকাশ্যেও আল্লাহ। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসালি ওয়া লা তাকুন মিনাল গাফিলিন। বান্দা তোমরা যেখানেই থাকো না কেন মনে মনে জিকির করো আল্লাহ। বান্দা যেখানেই থাকো না কেন সকাল সন্ধ্যা জিকির করো আল্লাহর। এ মুসলমান, আপনি আমি প্রশ্ন করি, আল্লাহকে কখন ডাকবো? আল্লাহ বলে ফজরের সময় ডাকবা, বলে হ্যাঁ ডাকো। বান্দা বলে জোহরের পরে ডাকবো, আল্লাহ বলে ডাকো। বান্দা বলে আসরের পরে ডাকবো, আল্লাহ বলে বান্দা ডাকো। বান্দা বলে মাগরিবের পরে ডাকবো, আল্লাহ বলে বান্দা ডাকো। বান্দা বলে এশার পরে ডাকবো, আল্লাহ বলেন বান্দা ডাকতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দা ডাক দিয়ে বলে আল্লাহ আমি যদি রাত 2টার দিকেও ডাকতে চাই, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তখনও হাজির, তুমি ডাকো। বান্দা প্রশ্ন করলো তুমি কি ঘুমাইবা না? আল্লাহ পাক বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। চেয়ারম্যান ঘুমাইলে এরিয়া চলে, সরকার ঘুমাইলে রাষ্ট্র চলে, মাগার দুনিয়ার জিন্দেগিতে মাওলায় ঘুমাইলে দুনিয়া চলে না। আল্লাহ পাক বলে আমি আল্লাহ যদি ঘুমায় যায় বান্দার দুনিয়া টিকতে পারবে না। এই কারণে ঘুম তো দূরের কথা, আমি আল্লাহ কোনোদিন তন্দ্রাচ্ছন্ন হই না। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানেই যাবেন তুমি বান্দা আল্লাহকে ডাক দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা কখন ডাকবা? যখন মন চায় তখন ডাকো। ওই বান্দা বাজারে গেছো ডাকো, বান্দা তুমি যেখানেই যাও ডাকো। অফিসে গেছো ডাকো, বান্দা তুমি বিপদে পড়ছো ডাকো। বান্দা তুমি জেলখানায় গেছো ডাকো। বান্দা তুমি সমুদ্রে গেছো ডাকো। বান্দা তুমি জঙ্গলে গেছো ডাকো। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা যেখানেই যাও না কেন একবার তুমি আমি আল্লাহকে ডাক দিবা, আমি আল্লাহ তোমার ডাকে যখন ডাকবা তখনই সাড়া দিয়া দিব। ভাইরা আমার, বাবাকে যদি কেউ ডাক দেয় আব্বা, বলে কি? ও আব্বা, বলে কি? আব্বা গো, বলে বল না আব্বা এমনি ডাকতেছি। এই বেটা ডাকিস না, কাম করতেছি, চুপ থাক। আবার কিছু বলে আব্বা গো, বলে কি হয়েছে? আব্বা, আরে তুই কিছু বলবি? কেন আব্বা এমনি ডাকি। এমনি ডাকা লাগবে না, যা ঘরে যা ঘুমা। আবার কিছুক্ষণ পরে এসে আব্বা, বাপ কি খুশি হবে না বেজার হবে? মা, বন্ধুকে যদি কেউ ডাকে দোস্ত 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 দোস্ত, কি 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 বল না এমনি ডাকলো, দূর ডাকা। বন্ধুর একবারের জায়গায় 10 বার ডাক দিবেন, বাপরেও একবারের জায়গায় 10 বার ডাক দিবেন, মারও একবারের জায়গায় 10 বার ডাক দিবেন। মাও বেজার, আপনারও রাগ লাগবে, কিরে কতবার ডাকা লাগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। আল্লাহকে কোন বান্দা যদি না ডাকে, যেই বান্দা আল্লাহকে ডাকে না, আল্লাহর কাছে চায় না, আমার আল্লাহ তার উপরে রাগান্বিত হয়। আল্লাহ বলে বান্দা মাকে একবার ডাকলে মা বেজার হয়, বারবার ডাকলে বেজার, বাবাকেও বারবার ডাকলে বেজার। কিন্তু আমি আল্লাহ এমন একজন আছি, একবার কেন, বারবার কেন, শতবার কেন, হাজারো কোটি বার যদি বান্দা তুমি ডাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ বেজার হই না। বান্দা তুমি যতবার ডাকো ততবার আমি আল্লাহ সাড়া দিয়া দে। এই জন্য ডাকতে হয়। কাকে ডাকবো বলেন? আচ্ছা, মারে যদি একবার আম্মা ডাকেন, বারবার যদি ডাকেন দিলের ভিতরে মজা লাগে না। বন্ধুরে দিলের ভিতরে মজা লাগে না বারবার ডাকলে। কিন্তু দুনিয়ার ভিতরে এমন একটা নাম, যেই নামটা আল্লাহ। আল্লাহ, বান্দা একবার কেন কোটি কোটি বারও যদি আল্লাহর নাম নিয়ে বলেন আল্লাহ, আমার আল্লাহর নামটা কোনোদিন জবানে খারাপ লাগবে কিনা?
যত নেন তত মজা, যত ডাকেন তত মজা, যত বলেন তত মজা। আল্লাহর ডাক এত মজা, জন্মের পর থেকে আমরা আল্লাহকে ডাকি। আদম পয়গম্বর জন্মের পরে আল্লাহকে ডাকছেন, আদম পয়গম্বরের পরে অন্যান্য নবীরাও ডাকছেন, শীষ পয়গম্বর ডাকছেন, দানিয়াল পয়গম্বর আল্লাহকে ডাকছেন, ইসমাইল পয়গম্বর আল্লাহকে ডাকছেন, ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে ডাকছেন, ইউনুস পয়গম্বর আল্লাহকে ডাকছেন, ইয়াসা পয়গম্বর আল্লাহকে ডাকছেন, জুলকিফ পয়গম্বর আল্লাহকে ডাকছেন, ইদ্রিস পয়গম্বর আল্লাহকে ডাকছেন, ইউসুফ পয়গম্বর আল্লাহকে ডাকছেন, ঈসা পয়গম্বর আল্লাহকে ডাকছেন, মুসা পয়গম্বর আল্লাহকে ডাকছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহকে ডাকছেন, সাহাবা একরামরাও আল্লাহকে ডাকছেন, তাবেঈরাও আল্লাহকে ডাকছে, ইমামরাও আল্লাহকে ডাকছে, আমরাও আল্লাহকে ডাকি, আমাদের পরবর্তীরাও আল্লাহকে ডাকবে। কিয়ামত পর্যন্ত একমাত্র নাম হবে আল্লাহর নাম, আল্লাহর নাম, আল্লাহর নাম। এরপরে এটা পূরণ হবে? তাহলে পূরণ তো কোনোদিন হবে না। এটা নিয়েই তো যত কারখানা, এটা নিয়েই তো যত কাহিনী, এটা নিয়েই তো যত ঝামেলা। ইহুদি নাসারারা চায় আল্লাহর নামটা মুছে দিতে, নাস্তিকরা চায় আল্লাহর নাম মুছে দিতে, কিন্তু এই ইমানদার আল্লাহ বলনেওয়ালা মুসলমান বলে ঠাঁই পাবে না, ঠাঁই পাবে না ইনশাআল্লাহ। এরা যতই চক্রান্ত করুক, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, অতীতেও কেউ টিকতে পারে নাই, ভবিষ্যতেও পারার সম্ভাবনা নাই। এই জন্য জবানে বারবার আল্লাহর জিকির করবেন, জবানে বারবার আল্লাহর নাম নিবেন। জবান দিয়া নাম নিয়ে দিল পরিষ্কার হয়, কারণ বান্দা গুনাহ করার দ্বারা একটা একটা করে দাগ হয়, বান্দা গুনাহ করার দ্বারা অন্তরে কালো দাগ হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের অন্তরে একটা অন্তর আছে, গোশতের টুকরা, মুদগা। আল্লাহর হাবিব বলেন, ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। বান্দা, তোমাদের সবার ভিতরে একটা করে গোশতের টুকরা, এটা যদি ভালো হয় সব ভালো, এটা যদি খারাপ হয় সব খারাপ। এখন এটা ভালো করবা কেমনে? রাসূল বলেন, বেশি বেশি জিকিরের মাধ্যমে বান্দার হৃদয়ের কালো দাগ দূর হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ আসতে বললেন, একবার বলার দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের বাগানে একটা গাছ তৈরি হয়ে যায়। এখন বলছেন একটা লাগছে, এখন যারা বলছেন দুই একজন, তাদের জন্য আরেকটা জান্নাতে গাছ লাগছে। এখন যারা বলছেন আরেকটা লাগছে, আরেকটা, মাশাআল্লাহ। ফ্রি পাইলে তো আলকাতরাও খাইবেন, জান্নাত হলে তো আরো কতই কথা। এতক্ষণ বলেন না, এখন বলতেছেন বারবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গাছটা কত বড়? স্বাভাবিকভাবে গাছের আগা হয় অনেক চওড়া, গোড়া হয় চিকন। রাসূল বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক যেই গাছটা তৈরি করেন, একটা দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর দৌড়ায়, এই গাছের গোড়া শেষ করতে পারবে না দৌড়ায়। আমরা তো ফকিন্নি, আমরা ফকিন্নির জাত, বাড়ির বারান্দার ছাদে 2-4টা গাছ লাগাবো, এটা আমার বাগান। মিয়া বাগান লাগাইতে হয়, জান্নাতে বাগান লাগাই দেন, সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান সাকিলাতান ফিল মিজান খাফিফাতান আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর কাছে শব্দ দুইটা সবচেয়ে বেশি প্রিয়, জবানের সবচেয়ে বেশি হালকা, ওজনে সবচেয়ে বেশি ভারী। শব্দ দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরেক হাদিসে রাসূল বলেন, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু যদি এক ওজনের পাল্লায় রাখা হয়, আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লাটা আরেক পাল্লায় রাখা হয়, ওই লা ইলাহা ইল্লাল্লাহর কাছে আসমান জমিনটা পর্যন্ত হালকা হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মজা লাগে না খারাপ লাগে? জোরে বলেন। এত মজা ইব্রাহিম পয়গম্বরকে একদিন রাখালের মতো করে ছাগল নিয়ে বাহিরে চড়াইতে যায়। ইব্রাহিম নবী ছাগল চড়ায় রাখাল হয়ে ওদিক দিয়া দূর থেকে একটা আওয়াজ ভেসে আসতেছে। কষ্ট হইতেছে? আমার বেশি কষ্ট হইতেছে। আপনাকে তো হইবই না, চুপচাপ বসে রয়েছেন। কষ্ট তো আমার। এজন্য অল্প সময় ইনশাআল্লাহ খালি শুনেন আল্লাহর নামটা কত মজা। ইব্রাহিম পয়গম্বর ওই ছাগল চড়ান, দূর থেকে একটা আওয়াজ কানের ভিতরে ভেসে আসে। কে জানি পাঠ করতেছে দূর থেকে, সুবহানাল্লাহ সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত সুবহানাদিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া। ইব্রাহিম নবী কানটা খুলে সুন্দর করে শুনে কাছে ঘুরতে ঘুরতে যায়, তাকায় দেখে একটা গাছের নিচে একজন বসা। ডাক দিয়া বলে, ভাই তুমি কি কবিতাটা পাঠ করছো? বলে হ্যাঁ। আরেকবার আমাকে শোনায় দাও। এই লোকটা ডাক দিয়া বলে, না ইব্রাহিম, একবার শুনাইলাম, মালিকের নামের অনেক দাম আছে, ফিরি ফিরি মালিকের নামের কবিতা শুনাইতে পারবো না, কিছু দাও তারপরে আরেকবার শোনাবো। ইব্রাহিম নবী চিন্তা করে, পকেটে তো কোনো টাকা নাই, পকেটেও কোনো মুদ্রা নাই, এমন কি আছে জিনিস দেব তুমি আমাকে শোনাবা? ইব্রাহিম নবী বারবার বলে, আরেকবার শোনায়া দাও। ওই লোকটা ডাক দিয়া বলে, কিছু দিলে তারপরে শোনাবো। ইব্রাহিম নবী ঠিক আছে বলতেছেন, ডাক দিয়া, এ আমার ভাই, এই যে ছাগলগুলো যতগুলো তুমি এই জায়গায় দেখলা, এই ছাগলগুলোর অর্ধেক ছাগল আমি তোমার জন্য দান করে দিলাম, বিনিময়ে মালিকের নামের কবিতাটা তুমি আমাকে আরেকবার শোনায়া দাও। লোকটা ডাক দিয়া বলে, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত। ইব্রাহিম নবী শুনে কানের ভিতরে মজা আওয়াজ, এমন মজার আওয়াজ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনে ডাক দিয়া বলে, ভাইরে আরেকবার মেহেরবানি করে শোনায় দাও। লোকটা ডাক দিয়া বলে, না না, আল্লাহর নামের কবিতাটা এত সহজে শোনানো যায় না, কিছু দাও তারপরে শোনাবো। ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, আমার কাছে আর কিচ্ছু নাই, তবে অর্ধেক ছাগলগুলো আছে, যাও যাও, বাকি অর্ধেক ছাগলটা আমি আল্লাহর নাম শোনার জন্য তোমাকে আমি দান করে দিলাম। সব ছাগল দিয়া দিল, বাকি আছে কিছু, আরেকবার শোনায় দিল। ইব্রাহিম নবী বলে, আরে মালিকের নামটা এত মজা, আমার কাছে যদি সমস্ত দুনিয়া সমান সম্পদ থাকতো, আমি আমার আল্লাহর নাম শোনার জন্য সব তোমাদেরকে দান করে দিতাম। আরেকবার আমাকে শোনায় দাও, আমার তো কিছু নাই, একটু গিফট করো না আরেকবার, দুইবার তো দিলামই। লোকটা ডাক দিয়ে বলে, ইব্রাহিম টাকা নাই, সম্পদ নাই, শোনাবো না। ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, এ ভাই, আমি আল্লাহকে সাক্ষী রেখে তোমাকে বললাম, তোমার চেহারা দেখে তো কোনোদিন তোমাকে গরিব মনে হয় না, ছাগলগুলো তোমাকে দান করলাম, এখন তো তোমার রাখালের প্রয়োজন, আমি ইব্রাহিমকে তোমার রাখাল হিসেবে নাও, বিনিময়ে তুমি সারা জিন্দেগি আমার মালিকের শান তুমি আমাকে শোনায় দিবা। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ভাইরা আমার, আল্লাহর মহব্বত এমন মজার মহব্বত। ইব্রাহিম নবী ডাক দিয়া বলতেছেন, ভাই আমাকে রাখাল হিসেবে গ্রহণ করে নাও। এই লোকটা ডাক দিয়া বলে, ওরে ভাই, আমি রাখাল হিসেবে তোমাকে গ্রহণ করার কোনো প্রয়োজন নাই, এই যতগুলো ছাগল দিলা সব তোমাকে গিফট করে দিলাম, যাও। কেন তোমার কাছে আসলাম আমি জানি, তুমি কি জানো? ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, ও ভাই, কেন তুমি আমার কাছে আসলা? লোকটা ডাক দিয়া বলে, ইব্রাহিম, আসমানের ভিতরে ফেরেশতার বড় সমাবেশ হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় বলে, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আমরা তো অবাক হয়ে গেলাম, আমরা 24টা ঘন্টায় দেখি মালিক কেবল তোমার নাম নেয়, মালিক কেবল তোমার প্রশংসাই গায়। আমরা চিন্তা করলাম, আল্লাহ এমন কোন ব্যক্তিটা আছে
যেই ব্যক্তিটা আপনি বারবার ওই ব্যক্তিটার প্রশংসা গান, রব্বুল আলামিন একবার তার নাম আমরা প্রমাণ দেখতে চাই, ইব্রাহিম আসলেই কি আপনার বন্ধু কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যাও ফেরেশতা ওই বান্দার কাছে চলে যাও, বান্দাকে যদি তোমাকে পরীক্ষা করা লাগে করো, আমি আল্লাহর তরফ থেকে ফেরেশতা জিবরাইল তোমাকে পরীক্ষা করার জন্য আসলাম। তোমার কাছে দুনিয়া পছন্দ নাকি আমার মাওলার নাম পছন্দ? ইব্রাহিম তুমি আমার আল্লাহর কাছে আজকের এই পরীক্ষার ভিতরে 100% পাস করে দিলা। ভাইরা আমার, এই কারণে দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর মহব্বত যদি থাকে, মালিকের জিকিরের মহব্বত যদি থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জিকিরটা, ওই জিহ্বাটা আপনার কিয়ামতের ময়দানে আপনার সঙ্গে দাঁড়ায় যাবে আর ডাক দিয়া বলবে, এই জিহ্বাটা দিয়া আমাকে বারবার তোমার নাম নিত, আমাকে দিয়া বারবার তোমার জিকির আজকার করাইতো। জবানটা দাঁড়ায় যাবে, জিকিরটা দাঁড়ায় যাবে, এক পাশে কোরআনটা দাঁড়ায় যাবে, এক পাশে নেক আমলগুলো দাঁড়ায় যাবে, আর ডাক দিয়া বলবে, আল্লাহ এই বান্দাটা যত কিছুই হোক না কেন তোমার জিকির ভুলে নাই। সকাল সন্ধ্যা তোমার জিকির করলো, বিকেলেও তোমার জিকির করতো, গোপনেও তোমার জিকির করতো, প্রকাশ্যেও তোমার জিকির আদায় করতো। রব্বুল আলামিন এই বান্দাকে জিকিরের উসিলায় তুমি নাজাত দিয়া দাও। ভাইরা আমার, এই কারণে বেশি বেশি জিকির জবানের ভিতরে চালু করা দরকার আছে না নাই? মানুষের গীবত গাওয়া বন্ধ, মানুষের নিন্দা গাওয়া বন্ধ, পরনিন্দা গাওয়া বন্ধ। আজকে থেকে নিয়ত করব, যাওয়া শুনছি সব বলে যান, কোনো সমস্যা নাই। মাগার যারা মাটিতে বাহিরে কাজ করেন, ক্ষেত খামারে কাজ করেন, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই। হাতের কাজ, জবানের কাজ নাই। জবানের একটাই মাত্র কাজ থাকবে, ফসল ফলাবেন আর জবান দিয়া বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। ফসল ফলাবেন, জবান দিয়া বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাত্রিবেলা বাসায় ঘুমান, ফেসবুকটা টিপে টিপে ঘুমায় গেলেন, না না, ফেসবুকটা রাখেন, জবান দিয়া জিকির উঠায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি ঘুমার ভিতরে যদি মৃত্যুবরণ হয়, ইনশাআল্লাহ এই মৃত্যুটা আপনার জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কারণ আল্লাহ বলবেন যে ও তো জিকির করতে করতে ঘুমাইছে আর ঘুমের অবস্থায় মারা গেছে, সুতরাং জান্নাত সোজা। তাহলে জবানটাকে জিকির দিয়া ভিজায় ফেলবো, আল্লাহর জিকির দিয়া ভিজাবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা সময় যুবকরা, মুরব্বীরা জিকির করলেই যে লজ্জা লাগে অনেকের, একজন দেখবে কি মনে করবে, আরে কি মনে করার কি আছে? আপনি আপনার মাওলাকে ডাকবেন। আপনি যদি আপনার দলের লিডারের পাওয়ার সব জায়গায় দেখায় চলতে পারেন, আপনার আল্লাহর পাওয়ার দেখাইতে পারবেন না? আল্লাহর পাওয়ার দেখায় জিকির করবেন, আমি আমার মালিকের জিকির করতেছি। পরোয়া কিসের আবার, শরম কিসের আবার, লজ্জা কিসের আবার? আমি আমার আল্লাহর জিকির করতেছি। আল্লাহর জিকির 24টা ঘন্টা জবানে চালু রাখেন, জবানটাকে আল্লাহর জিকিরে ভরপুর করে দেন। এই জবান একমাত্র আল্লাহর জিকির করবে, অন্য কারো জিকির না। আমাদের কাছে যে ঈমানের নূর আছে, এই ঈমানটা যদি আমাদের কিয়ামত পর্যন্ত থাকে, এই জবান যদি আমাদের কিয়ামত পর্যন্ত থাকে, ইনশাআল্লাহ তাহলে মুসলমানের উপরে জয়লাভ করার মতো কোনো ক্ষমতা, কোনো পরাশক্তি থাকবে না।